নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনী 5.1 লেকচার 2 আমরা আগের দিন প্রথম লেকচার দিয়েছিলাম, আজ লেকচার 2। তাহলে চলো শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি যে 1 নাম্বার ম্যাথ, এখানে লেখা আছে সমাধান করো। তাহলে আমাদেরকে এখন এটা সমাধান করতে হবে। তাহলে সমাধান করার জন্য আমাদের প্রথম কাজটি হবে যে বাম দিকে আমরা লসাগু করতে পারি। দেখো, বাম দিকে আমরা লসাগু করতে পারি। যদি বাম দিকে আমরা লসাগু করি তাহলে বাম দিকে লসাগু হবে, দেখতে পাচ্ছি আমরা এটা এ, এটা বি, তাহলে লসাগু হবে এ বি। লসাগু হওয়ার পর আমরা জানি যে উপরের মানটা কিভাবে আসে। আমরা জানি যে এই বি দিয়ে একে ভাগ করলে বি কেটে যায়, কিন্তু এ থাকে, এই এটি উপরে গুণ হবে। তো উপরে তো আগে থেকেই এ ছিল, তাহলে উপরে যদি আরেকটা এ গুণ হয় তাহলে এ স্কোয়ার ওয়াই হয়ে যাবে। আবার দেখো, এই এ দ্বারা যদি এই এ বিকে ভাগ করে দিই তাহলে এ এ কেটে যাবে, বি থাকবে, এই বি উপরে গুণ হবে। তাহলে উপরে আগে থেকে বি ওয়াই ছিল, এটার সাথে আরেকটা বি যদি গুণ হয় তাহলে হবে বি স্কোয়ার ওয়াই। আমরা দেখতে পাচ্ছি ডান দিকে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল ডান দিকে। এখন আমরা এখান থেকে যদি ওয়াইটা কমন নিয়ে নিই, উপরে যদি আমরা ওয়াইটা কমন নিয়ে নিই তো আমরা দেখতে পাচ্ছ যে এই যে ওয়াই এবং ওয়াই কমন যায়। যদি ওয়াইটা কমন নেই তাহলে ওয়াই কমন নিলে উপরে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে, নিচে এ বি ছিল, এ বি আছে, ডান দিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলো। তাহলে আমরা কি করেছি, উপরে আমরা ওয়াই কমন নিয়েছি, ওয়াই কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি উভয় পাশে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। দেখো, ডান পাশেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এবং বাম পাশেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তাহলে এখন আমাদের কাজ হবে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উভয় পাশ থেকে কাটাকাটি করে দেয়া। এই কাটাকাটি ব্যাপারটা, যে উভয় পাশ থেকে এ স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি করে দেয়া, এই ব্যাপারটাকে তুমি এভাবে লিখতে পারো যে, আচ্ছা আগে আমরা কাটাকাটি করে দিই। মনে করো যে এই পাশ থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দিলে নিচে থাকে শুধু এ বি থাকে আর উপরে ওয়াই থাকে। ডান দিক থেকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দিই তাহলে ডান দিকে 1 থাকবে। এই বিষয়টাকে তোমরা লিখতে পারো এভাবে যে উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা, উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে উভয় পক্ষকে তুমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করে দাও তাহলে দেখো ব্যাপারটা কেমন হয়। এই যে বাম পক্ষকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে এটা কেটে যাবে, ডান পক্ষকেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে এটাও কেটে যাবে। ডান পাশে থাকবে 1 আর এদিকে থাকবে ওয়াই বাই এ বি। আর তুমি সহজভাবে তো চিন্তা করতেই পারো যে আসলে তুমি উভয় পক্ষ থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তুমি কেটে দিছো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দিলে উভয় পক্ষ থেকে এই মানটা আসে। এখন তুমি এখান থেকে সাইড চেঞ্জ করলে দেখতে পাচ্ছ যে যদি 8 গুণন করে দাও তাহলে এই এ বিটা ডান দিকে যদি 8 গুণন হয়ে যায়, ডান দিকে গেলে এটা এ বি হয়ে যাবে। তাহলে এ বি ইন্টু 1, এ বি ইন্টু 1 এ বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াইয়ের মান আসে এ বি। তারা আমাদেরকে বলেছিল সমাধান করো। সমাধান করা মানে চলকের মান নির্ণয় করা। আমরা দেখতে পাচ্ছি যে প্রদত্ত সমীকরণটিতে ওয়াই ছিল আমাদের চলক, তাহলে এই সমীকরণটি থেকে আমরা চলকের মান ওয়াই কিন্তু বের করেছি। অতএব আমরা বলতেই পারি নির্ণেয় সমাধান ওয়াই ইকুয়াল এ বি।
এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা চলকের মানটা বের করতে পারলাম, তার মানে আমরা সমাধান করতে পারলাম। সমাধান করা বলা মানেই হচ্ছে চলকের মান নির্ণয় করা। ওকে, এখন আমরা তোমাদের জন্য 2 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক দিব তোমাদের জন্য। তোমরা লিখে রাখো, 2 নম্বর অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক। 2 নম্বর অঙ্ক তোমরা নিচে করবে। আমরা এখন 3 নম্বর অঙ্কে যাই। তাহলে আমরা এখন 3 নম্বর অঙ্কে যাব। শিক্ষার্থীরা, আমরা সবাই 3 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। 3 নম্বর অঙ্কে প্রদত্ত সমীকরণ, এই সমীকরণটি দেওয়া আছে। এখন আমাদেরকে সমাধান করতে হবে। তো এই সমীকরণটি যদি আমরা সমাধান করতে চাই, তো আমরা জানি যে আমাদেরকে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে আমরা দেখো যে বাম দিকে কিন্তু উপরে ছিল 4 আর এখানে আছে 9, কিন্তু ডানে দেখো এটা 25। এটা কিন্তু অনেক বড়। তো এটা অনেক বড় হওয়ার কারণে এটাকে একটু ভেঙে ছোট করতে হবে, কেননা এটার সাথে বাকিদের একটু যোগ বিয়োগ করতে হবে। এই কারণে এটাকে আমরা একটু ভেঙে ছোট করব। তাহলে আমরা যদি এভাবে আগাই, বাম দিকের মানটা ঠিকই থাকলো, 4/2x + 1 ঠিক থাকলো, 9/3x + 2 এটাও ঠিক থাকলো। বাম দিকের সমস্ত মান আমরা ঠিক রাখলাম। এখন ডান দিকের মানটা এই যে 25, এই 25কে একটু ভেঙে ছোট করি। মনে করো যে 25কে ভেঙে দেওয়া হলো 10 + 15। 10 + 15 করলে কিন্তু 25 হয়। আরও অনেকভাবেই ভাঙা যেত। তো এটা হচ্ছে এই ম্যাথের একটা টেকনিক। আমরা 25কে ভাঙলাম 10 + 15, নিচে হবে 5x + 4। তাহলে তোমরা এটা মনে রাখবে, কেননা ম্যাথের ভিতর কিছু কিছু টেকনিক মনে রাখতে হয়, তাহলে ম্যাথগুলো সহজে মিলে। যদি কেউ অন্যভাবে করো তারটাও মিলবে, কিন্তু হয়তোবা একটু কঠিন হয়ে যাবে। এই জন্য তোমরা যদি এটা মনে রাখো যে এই 25কে আমি ভাঙবো 10 + 15, তাহলে ম্যাথটা সহজে মিলবে। আমরা বাম দিকের মানটা আবারও আগের মতোই রাখলাম, 4/2x + 1 ঠিক থাকলো, 9/3x + 2 এটাও ঠিক থাকলো। ডান দিকে আমরা একটু এই ভগ্নাংশটিকে ভেঙে দিব। সেটা কীরকম দেখো, এই ভগ্নাংশটিকে যদি ভেঙে দিই তাহলে এই যে 10/5x + 4, আবার প্লাস দেওয়ার পর 15/5x + 4। তার মানে কি, নিচের এই মানটা উপরের সবার সাথে ভাগ হবে। একবার এই নিচের 5x + 4 একবার ভাগ হবে 10-এর সাথে, 10/5x + 4। দেখো সবাই, 10/5x + 4। আবার পরবর্তীতে দেখো মাঝে কিন্তু প্লাস চিহ্ন আছে, মাঝে প্লাস দিলা, প্লাস দেওয়ার পর তুমি এটাকে আবার ভেঙে দিবা, এই যে 15/5x + 4, 15/5x + 4। আমরা জানি ভগ্নাংশকে এভাবে ভাঙা যায়। তাহলে আমরা কি করলাম, নিচের এই যে মানটি ছিল এই মানটিকে উপরে সবার সাথে ভাগ করে দিলাম। একবার 10 ভাগ নিচেরটা, আবার মাঝে প্লাস দিয়ে 15 ভাগ নিচেরটা। ভগ্নাংশকে এভাবে ভেঙে দেওয়া যায়। কেননা তুমি যদি এখানে লসাগু করো, দেখো মনে করো তুমি এখানে লসাগু করলা 5x + 4। 5x + 4 তুমি যদি লসাগু করো তাহলে উপরে কত আসবে? উপরে নিশ্চয়ই আসবে 10 + 15 আসবে। তার মানে উপরে আসবে 10 + 15 আর নিচে লসাগু হয় 5x + 4। দেখো 10 + 15/5x + 4, অর্থাৎ এখান থেকে লসাগু করলে আবার আগের জায়গায় ফিরে আসে। সুতরাং আমরা ভগ্নাংশকে এই সিস্টেমে ভেঙে দিতে পারি। এখন আমরা এগুলোর মধ্য থেকে কিছু কিছু মান আমরা একত্রিত করব, একদিকে নিব। কীরকম দেখো, আমরা যদি বাম দিকে ছিল 4/2x + 1, 4/2x + 1 ছিল, তুমি এটার সাথে নিয়ে নিলা এই যে 10/-10/5x + 4। তার মানে তুমি ডান দিক থেকে এই মানটাকে তুমি বাম দিকে নিয়ে আসলে এই মানটা কিন্তু মাইনাস হয়ে গেল। আমরা জানি পক্ষান্তর করলে প্লাস থাকলে মাইনাস হয়, চিহ্ন চেঞ্জ হয়। তাহলে এই ভগ্নাংশটিকে যদি আমরা পক্ষান্তর করে বামে নিয়ে আসি তো এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখন ডানে কারা আছে? 15 এই মানটা ডানে আছে,
ডানে আছে 15/5x+4 আছে ডানে। যদি মাইনাস দিয়ে দিই তাহলে দেখো এই যে 9/3x+2, 9/3x+2 এটাকে মনে করো ডান দিকে নিয়ে গেলাম, তাহলে ওই মানটা ডানে গেলে ওটা কিন্তু মাইনাস হয়ে যাবে 9/3x+2। তাহলে আমরা কি করলাম তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই ভগ্নাংশটি এবং এই ভগ্নাংশটি আমরা বাম পাশে রাখলাম এবং এই ভগ্নাংশটি আমরা ডান পাশে রাখলাম। তো এই মানটা ডান দিকে গেলে এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল। তাহলে আমরা এটা কিসের ভিত্তিতে আলাদা করলাম? আমরা কিন্তু আগেই বলেছি যে কিছু বিশেষ টেকনিক মনে রাখতে হবে। তো বিশেষ টেকনিকগুলো দেখো, এটা মনে রাখার জন্য অনেক চিন্তা করা যায়। যেমন তুমি প্রথম চিন্তা এটা করতে পারো যে দেখো এই যে এক্সের সহগ 2, এক্সের সহগ 2 দিয়ে তুমি যদি এই 10কে গুণ দাও তাহলে হবে 20, 10 দুগুণে 20। এক্সের সহগ 5, এই 5 দিয়ে তুমি যদি এই 4কে গুণ দাও তাহলে হবে 4 5 20। আমরা দেখতে পাচ্ছি যে এই এক্সের সহগের সাথে এই মানটা গুণ দিলে 20 হয়, আবার এই এক্সের সহগের সাথে এই মানটা গুণ দিলে 20 হয়। একটা মিল আছে। তো এটা কোনো নিয়ম না, এটা শুধু মনে রাখার জন্য বলা হচ্ছে। এক একজন এক একভাবে মনে রাখতে পারো। আবার দেখো এক্সের সহগ 5, এই 5-এর সাথে তুমি যদি এই 9 গুণ করো তাহলে 5 নং 45। এক্সের সহগ 3, এই 3-এর সাথে তুমি যদি এই 15 গুণ করো, 3 15 45। দেখতে পাচ্ছি গুণফলটা কিন্তু ঠিক আসে, গুণফলটা কিন্তু একই আসে। তাহলে এটা একটা মনে রাখার টেকনিক হতে পারে। আবার দেখো 10 এবং 4-এর পার্থক্য হচ্ছে 6, 10 এবং 4-এর পার্থক্য বা বিয়োগফল 6। আবার দেখো 15 এবং 9 এদের বিয়োগফল হচ্ছে 6, 15 এবং 9 এদের পার্থক্য বা বিয়োগফল 6। তাহলে আমরা যেভাবে মিল করলাম আমরা দেখতে পেলাম যে আসলে দুইভাবে চিন্তা করা যায়। একটা হচ্ছে যে এভাবে ক্রস গুণ করলে দেখা যায় মানগুলো এক আসে, ক্রস গুণ করলে মানগুলো এক আসে। আবার দেখা যায় উপরে যে লব আছে এই লবের পার্থক্য 6, উপরে লবের পার্থক্য 6। তো এরকম দুইভাবে চিন্তা করতে পারি যে আমরা এই কারণে এদেরকে আলাদা করলাম। তাহলে তোমরা এটা মনে রাখবে। এবার আমরা বাম দিকে করতে পারি লসাগু। দেখো সবাই, বাম দিকে কিন্তু 2x + 1 ইন্টু 5x + 4 এটা হবে বাম দিকের লসাগু। তাহলে বাম দিকে 2x + 1 ইন্টু 5x + 4 হলো লসাগু। যদি হয় তাহলে আমরা সবাই জানি যে উপরের মানগুলি কিভাবে হবে। উপরে আগে থেকে 4 ছিল, উপরে 4 থাকলো, এটার সাথে কোন মানটা হবে? এটার সাথে হবে 2x + 1 দিয়ে একে ভাগ করলে 2x + 1 চলে যায়, তাহলে 5x + 4 থাকে। ওই 5x + 4 এর সাথে গুণ হবে। আমরা আগে এগুলো অনেকবার শিখেছি। মাইনাস, এই যে মাইনাস দেওয়ার পর দেখো উপরে কিন্তু 10 আছে, মাইনাস দেওয়ার পর উপরে 10 আছে, উপরে 10 থাকলো। তাহলে এবার উপরে তাহলে কি বসবে? দেখো 5x + 4 দিয়ে তুমি যদি এটাকে ভাগ করে দাও তাহলে 5x + 4 দিয়ে এটাকে ভাগ করে দিলে 5x + 4 কাটাকাটি, 2x + 1 বাকি থাকে, 2x + 1 বাকি থাকে। আমরা ভগ্নাংশের এই নিয়মগুলো আগেই শিখেছি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ডান দিকে। দেখো সবাই, ডান দিকেও কিন্তু আমরা একইভাবে লসাগু করতে পারি। ডান দিকে লসাগুটা সবাই দেখতে পাচ্ছ, ডান দিকে লসাগু হবে 5x + 4 3x + 2। তাহলে ডান দিকে লসাগু হবে 5x + 4 ইন্টু 3x + 2, এটা হবে ডান দিকের লসাগু। তার উপরে কত হবে? 5x + 4, 5x + 4 বাতিল, 3x + 2 থাকে। উপরে 15 আগে থেকে আছে, উপরে 15-এর সাথে এই 3x + 2টা গুণ হবে। মাঝে মাইনাস আছে, মাঝে মাইনাস থাকলো, উপরে 9 আছে, উপরে 9 থাকলো। আমরা আবারও দেখার চেষ্টা করি। 3x + 2, 3x + 2 বাতিল হয়ে যাবে, 3x + 2, 3x + 2 বাতিল হয়ে গেলে 5x + 4 থাকে, তাহলে 5x + 4 হবে এখানে। ভগ্নাংশের এই লসাগু করার এই নিয়মগুলো আমরা আগে থেকেই জানি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার ক্ষেত্রে সবাই দেখো উপরে এই 4 দিয়ে ভিতরে গুণ করে দিই, 4 দিয়ে ভিতরে গুণ করলে আসবে
20x প্লাস 16 মাইনাস এখানে 10 দিয়ে ভিতরে গুণ করে দিই, -10 দিয়ে ভিতরে গুণ করি, আসবে -20x মাইনাস 10। নিচে যেটা ছিল এটাই থাকলো। আমরা দেখতে পাচ্ছি নিচে যে মানগুলি ছিল এই মানগুলি থাকলো 2x প্লাস 1 ইন্টু 5x প্লাস 4। নিচের মানগুলি ঠিক থাকলো। ডান দিকে আমরা আবার একই কাজ করব, এটা দিয়ে ভিতরে গুণ করে দিব। 15 দিয়ে ভিতরে গুণ করে দিলে 3 15 45, 45x প্লাস 15 দুগুণে 30। আমরা আবার দেখতে পাচ্ছি এখানে এই যে আমরা -9 দেখতে পাচ্ছি, -9 দিয়ে ভেতরে গুণ করে দিব। -9 দিয়ে ভেতরে গুণ করে দিলে এটা হবে -45x মাইনাস 4 নং 36। তাহলে আমরা উপরের মানগুলি সব গুণ করে দিলাম। নিচে যেটা ছিল এটাই থাকলো, 5x প্লাস 4 এবং 3x প্লাস 2 থাকলো। এখন আমরা একটু যোগ বিয়োগ করার চেষ্টা করি। সবাই দেখো যোগ বিয়োগটা কীরকম হয়। উপরে দেখতে পাচ্ছি আমরা এই যে +20x -20x কাটাকাটি, তাহলে +20x এবং -20x কাটাকাটি করার পর কারা থাকে দেখো, 16 - 10, 16 - 10 নিশ্চয়ই 6 হবে। তাহলে 16 - 10 করলে 6 হয়। কাটাকাটি করার পর বাকি যারা থাকে, নিচে আগের মতোই যেটা ছিল এটাই লিখে দিই, 2x প্লাস 1 ছিল এবং 5x প্লাস 4 ছিল। আমরা ডান দিকে খেয়াল করি যে ডান দিকে কোনো মান কাটাকাটি যায় কি না। দেখো সবাই এই যে 45x এবং 45x কাটাকাটি, একটা প্লাস একটা মাইনাস। আবার দেখো 30 মাইনাস 36, 30 মাইনাস 36 করলে উপরে আসে -6, উপরে বিয়োগ করলে -6 আসে। নিচে যে মানটি ছিল ওই মানটিই থাকবে। তাহলে তোমরা মনে হয় এখন বুঝতে পারতেছো যে কেন আমরা এভাবে মিলালাম। কেননা এভাবে মিলালে ওই সময় কিন্তু বলেছিলাম আসলে যে এভাবে মিলালে গুণফলটা সেম আসে। এই দেখো আমি আরেকবার বলি, দেখো এই যে আমি ওই সময় কিন্তু বলেছিলাম এই যে 4 5 20, আবার 10 দুগুণে 20, এই যে 5 নং 45, 3 15 45। তো এই যে মিল করে যে আমরা সাইডটা চেঞ্জ করেছিলাম, মিল করে দেখো যে আমাদের কি সুবিধা হলো। এই যে 20x কেটে গেল, এই কারণে 45x কেটে গেল। সুতরাং আমরা এই চিন্তা করেই প্রথম দিকে এই মিলটা করেছিলাম। এখন আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি, দেখো সবাই এখানে আমরা যদি সহজভাবে চিন্তা করি তাহলে উভয় পক্ষ থেকে 6 6 কেটে যায়। আবার দেখো উভয় পক্ষ থেকে 5x প্লাস 4 কেটে যায়। তো আমি একটু সহজে দেখাই দিই, উভয় পক্ষ থেকে 6 এবং 6 কাটাকাটি, এবং উভয় পক্ষ থেকে 5x প্লাস 4 কাটাকাটি, উভয় পক্ষ থেকে এরকম কাটাকাটি করা যায়। কিন্তু আমরা বিষয়গুলো অন্যভাবে লিখব। আপাতত আমরা কাটাকাটি করে উপরে 1 থাকে, 6 এবং 6 কেটে গেলে উপরে 1 থাকে। নিচে দেখো 2x প্লাস 1 থাকে, নিচে থাকে 2x প্লাস 1। এখানে কিন্তু 6 কেটে গেছে কিন্তু মাইনাস কিন্তু রয়ে গেছে, অতএব উপরে কিন্তু -1 থাকবে। 6 কেটে গেলেও একটা মাইনাস আছে, তাহলে মাইনাস লিখতে হবে। তো মাইনাস তো আর একা লেখা যায় না, তাই মাইনাসের সাথে একটা 1 লিখতে হয়, তাহলে -1। নেক্সট নিচে দেখো 3x প্লাস 2 বাকি থাকে, যেহেতু এই মানটা কেটে গেছে তো নিচে 3x প্লাস 2 বাকি থাকে। তো এই বিষয়টাকে একটু ভালো করে লিখে দিতে হয়, সবাইকে লিখে দিতে হবে এই বিষয়টা এভাবে যে উভয় পক্ষকে আমরা 6 আমরা উল্টা কাজটা করবো আসলে, সেটা হচ্ছে, ঠিক আছে আমরা একটু উল্টাই লিখি, 5x প্লাস 4/6 দ্বারা গুণ করে। আমি প্রথমে চাচ্ছিলাম যে ভাগ করব, পরে মনে হলো যে ভাগের চেয়ে গুণ লিখলে সহজে বোঝা যাবে। তার উভয় পক্ষকে 5x প্লাস 4/6 দ্বারা গুণ করে। তো এই বিষয়টা তোমাদেরকে লিখে দিতে হবে। এখন তোমরা একটু এইটা লেখার সাথে একটু চিন্তা করো, আমরা উভয় পক্ষকে 5x প্লাস 4/6 দ্বারা গুণ করলাম। যদি গুণ করি দেখো
এই যে 5x প্লাস 4/6, যদি এটা তুমি এখানে গুণ করো বাম পক্ষে, তার মানে কি বাম পক্ষে কিন্তু গুণ হয়ে যাচ্ছে 5x প্লাস 4/6। এই যে 5x প্লাস 4/6, তাহলে দেখো 5x প্লাস 4 উপরে, 5x প্লাস 4 নিচে, কাটাকাটি। এই যে নিচের 6 আর উপরের 6 কাটাকাটি, তাহলে কিন্তু এই দুটো কিন্তু কাটতেছে আলটিমেটলি। আবার দেখো এখানে বলা হয়েছে কি কিন্তু উভয় পক্ষকে, তাহলে কি ডান দিকেও কিন্তু গুণ দেওয়া হয়েছে 5x প্লাস 4/6 দ্বারা। তাহলে 5x প্লাস 4/6 দ্বারা যদি তুমি ডান দিকে গুণ করো, তাহলে দেখো উপরে 5x প্লাস 4 এবং নিচের 5x প্লাস 4 কাটাকাটি, নিচের 6 এবং উপরের 6 কাটাকাটি, তাহলে এই মানটা কিন্তু এমনিতেও কাটে। সুতরাং তোমরা এই কথাটি অবশ্যই লিখে দিবে যে উভয় পক্ষকে তুমি কী দ্বারা গুণ করে এই মানটা কেটে দিয়েছ। কিন্তু মনে মনে তোমরা চিন্তা করতেই পারো, হ্যাঁ, তোমরা মনে মনে চিন্তা করতেই পারো যে আসলে উভয় পক্ষ থেকে 6 কাটাকাটি, লব এবং হর থেকে, উভয় পক্ষের হর থেকে 5x প্লাস 4 কাটাকাটি, তাহলে উভয় পক্ষের হর থেকে এই মানটা কাটাকাটি, উভয় পক্ষের লব থেকে 6 এবং 6 কাটাকাটি। তোমরা এটা সহজে চিন্তা করতে পারো, কিন্তু পরবর্তীতে এই কথাটা লিখে দিও যে উভয় পক্ষকে তুমি এই মানটি দ্বারা গুণ করেছো, এবং গুণ করেছো বলেই এই মানটি কেটে গেছে। এখন আমরা খুব সিম্পলি আর গুণন করব। যদি আমরা আর গুণন করি তাহলে দেখো 3x প্লাস 2 গুণ হবে 1-এর সাথে, 1-এর সাথে 3x প্লাস 2 গুণ হলে এটা 3x প্লাস 2ই থাকে, 1 ইন্টু 3x প্লাস 2 আর গুণন এটাই থাকে। আবার ডান দিকে দেখো এই যে -1 আছে, তাহলে কী হবে, -1-এর সাথে কিন্তু এটা গুণ হয়ে যাবে। যদি আমি একটু ভালো করে লিখি তাহলে -1 ইন্টু 2x প্লাস 1, আমরা আর গুণন করলে 1 ইন্টু এটাই থাকে, আর 2x প্লাস 1 ইন্টু -1 আমরা আর গুণন করলাম। আর গুণন করার পর বাম দিকের মানটা এরকমই থাক, ডান দিকে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে হবে -2x -1, এই মাইনাস দিয়ে ভেতরে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে -2x, আর -1 ইন্টু 1 -1, মাইনাসটা ভেতরে গুণ করে দিলাম। এবার যদি আমরা পক্ষান্তর করি তাহলে পক্ষান্তর করব কাদেরকে, এক্সগুলাকে এক পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলিকে নিয়ে যাব অন্য পাশে। পক্ষান্তর করে আমরা পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে আমরা কি করলাম আসলে দেখো, এই যে আমরা -2xকে বাম দিকে নিয়ে আসলাম, তো সে নিশ্চয়ই +2x হয়ে যাবে। আমরা জানি সাইড চেঞ্জ করলে সেটা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে -2x বাম দিকে চলে আসলে +2x হয়ে যাবে, আর +2 যদি ডান দিকে চলে যায় সে -2 হয়ে যাবে। তাহলে আমরা এক্সগুলোকে এক পাশে নিয়ে আসলাম আর সংখ্যাগুলিকে নিয়ে গেলাম অন্য পাশে পক্ষান্তর করে। এবার তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3x প্লাস 2x 5x হয়, এদিকে -1 -2 -3 হয়। এবার যদি আমরা উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে দিই তাহলে x ইকুয়াল হয় -3/5, উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করলে x ইকুয়াল 3/5। এটা আমরা নর্মালও চিন্তা করতে পারি, এটা আমরা নর্মালি চিন্তা করতে পারি। আচ্ছা, 5 দ্বারা যদি আমরা ভাগ করি উভয় পক্ষকে তাহলে 5 দ্বারা ভাগ করলে খুবই স্বাভাবিক, বাম দিকে 5 দ্বারা ভাগ করলে 5 কেটে যাবে, আর ডান দিকে 5 দ্বারা ভাগ করলে 5 চলে আসবে নিচে। উদ্দেশ্য কি, এক্সের মানটা বের করা। দেখো এক্সের মানটা বের হলো। আর আমরা সহজভাবে চিন্তা করতেই পারি যে এই যে 5টা আছে, এই 5টা যদি ডান দিকে চলে যায় সে কিন্তু ভাগ হয়ে যায়। আমরা জানি এই 5 যেহেতু বাম দিকে গুণ অবস্থায় আছে, সুতরাং 5 যদি ডানে চলে যায় সে কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে 5টা ডান দিকে চলে গেলে সে ভাগ হয়ে গেল। আমরা এক্সের মান পেয়ে গেলাম। আমরা জানি সমীকরণ সমাধান করা মানে এক্সের মান বের করা। অতএব আমাদের সমাধান কিন্তু এখানে হলো যে সমাধান হচ্ছে এক্সের মান -3/5। সুতরাং তোমাদেরকে এখন একটু ভালো করে লিখতে হবে যে এক্সের মান কিন্তু আমরা পেলাম -3/5। অতএব আমরা এখানে লেখার চেষ্টা করি, এখানে লেখার চেষ্টা করি যে অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান আমরা জানি সমাধান মানে চলকের মান নির্ণয় করা। তো এই সমীকরণে চলক ছিল x, নির্ণেয় সমাধান x ইকুয়াল আমরা একটু আগেই পেয়েছিলাম -3/5 পেয়েছিলাম।
তাহলে এটি আমাদের আনসার, নির্ণয় সমাধান x = -3/5, এটি আমাদের আনসার। তাহলে শিক্ষার্থীরা তোমরা ম্যাথগুলি প্র্যাকটিস করবে। আর তোমাদেরকে আরেকটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, সেটা হচ্ছে 4 নাম্বারটা। তোমাদের জন্য আরও একটি হোমওয়ার্ক 4 নাম্বার। তাহলে তোমাদের আজকের হোমওয়ার্ক দুইটা, একটা হচ্ছে 2 নাম্বার আর একটা হচ্ছে 4 নাম্বার। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।